আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের লেকচার পার্টে আমরা শুরু করব আমাদের নতুন একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 1 ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা। ওকে, তো সকলে আমরা হচ্ছে এই লেকচার সিরিজ গুলা পর পর পর্যায়ক্রমে দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সুন্দর মতো কিন্তু পুরা চ্যাপ্টারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা আজকে আমাদের বেসিক কিছু আলোচনা ম্যাট্রিক্সে করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে যে ম্যাট্রিক্স আসলে কাকে বলা হয় এটা সম্পর্কে আমাদের একটু শিখতে হবে। সো ম্যাট্রিক্স কাকে বলে দেখো, আমি লিখে রাখছি কয়েকটি সারি। সারি হলো রো, ও স্তম্ভ যেটা ইংরেজিতে বলা হয় কলাম। সো রো এবং কলামের সাহায্যে আয়তাকার বিন্যাস সাজিয়ে কিছু প্রতীক ব্যবহার করে আমাদের ম্যাট্রিক্সটা তৈরি হয়। ওকে, সো আমি যদি বেসিক ভাবে মানে সহজ ভাবে যদি তোমাদেরকে বলি, ম্যাট্রিক্স জিনিসটা হলো যে একটা আবদ্ধ জায়গার মধ্যে আমরা একই জাতীয় কিছু প্রতীক ইউজ করি। সো প্রতীক হিসাবে আমরা কি ইউজ করতে পারি? সাধারণত দেখা যায় আমরা হচ্ছে নাম্বার 1 2 3 4 যে কোনো ডিজিট আমরা ইউজ করে থাকি, অথবা দেখা যায় আমরা হচ্ছে আমাদের বিভিন্ন বর্ণমালা যেগুলো আছে ABCD, অবশ্যই তবে এগুলা স্মল লেটারে লিখতে হয়। কেন স্মল লেটারে লিখতে হয় সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখে যাব। বাট আমাদের এখানে যে কাজটা করতে হবে, রো থাকবে, কলাম থাকবে এবং এটার মধ্যে আমাদের কিছু ডিজিট থাকবে অথবা বর্ণমালা থাকবে। বাট ডিজিট এবং বর্ণমালা একই সাথে আমরা ইউজ করব না। ওকে, আচ্ছা। তো এখন আমি যদি কিছু এক্সাম্পল হিসাবে দেই, যে একটা কলেজ আছে, তার নাম দিলাম কলেজ এ, কলেজ আছে নাম বি, কলেজ সি। তিনটা কলেজ আছে, কলেজ এ, কলেজ বি, কলেজ সি। আমাদের এখানে তিনটা কলেজ আমি ধরে নিলাম। আচ্ছা, তিনটা বিষয় দিলাম, একটা নিলাম বাংলা, একটা নিলাম ইংরেজি, আর একটা নিলাম আরবি। আচ্ছা, তো কলেজ এ তে বাংলা বিষয়ে 10 জন পড়ালেখা করে, ইংরেজি বিষয়ে 5 জন পড়ালেখা করে, আর আরবি বিষয়ে 3 জন পড়ালেখা করে। কলেজ বি তে 8 জন পড়ালেখা করে, বাংলা বিষয়ে, ইংরেজিতে 6 জন, আরবিতে 2 জন। আচ্ছা, এভাবে কলেজ সি তে কতজন পড়াশোনা করে কোন বিষয়ে সেটা আমি এখানে লিখে রাখছি। এই ডিজিট গুলা আমি যদি আমাদের ম্যাট্রিক্স আকারে বসাই তাহলে কিন্তু আমি এখানে লিখে রাখছি যে 10 5 3 8 6 2 7 5 7। এই ডিজিট গুলা কিন্তু আমি এখানে লিখে রাখছি, তাই না? এই যে আমি এই ডিজিট গুলা নিয়ে একটা আবদ্ধ জায়গার মধ্যে একটা বেষ্টনী দিয়ে যে আমি অংশটা তৈরি করছি, এটারে আমাদের বলা হয় ম্যাট্রিক্স। আচ্ছা, সবকিছু তো একটা নাম আছে, তাই না? তো আমি এই ম্যাট্রিক্সের নাম দিলাম এ। আচ্ছা, এ সমান সমান আমাদের এই ম্যাট্রিক্সের সবগুলা উপাদান এখানে আছে। আচ্ছা, তো ম্যাট্রিক্সের নাম আমরা সবসময় বড় হাতের দিব। তার কারণ ম্যাট্রিক্সের এলিমেন্ট মানে ভিতরের যে ডিজিট গুলো আমি লিখছি, যদি আমি বর্ণমালা দিয়ে করি সেক্ষেত্রে দেখা যায় আমরা সাধারণত ছোট হাতের দিয়ে লিখি, অর্থাৎ ABCD এইগুলো ছোট হাতের লিখি। তো এইখানে যেহেতু ছোট হাতের ইউজ করা হয়, তো নামগুলো আমরা সব সময় বড় হাতের দিয়ে একটু লিখবো। ওকে, আর নাম আমি আমার মতো যেটা ইচ্ছা লিখতেই পারি। তো একটা যদি আমি হচ্ছে লেটার দিয়ে নাম লিখি সেক্ষেত্রে আমি একটু বড় হাতের দিয়ে লিখবো। আচ্ছা, এখন ম্যাট্রিক্স প্রকাশ করা হয় কিভাবে? ফার্স্ট ব্র্যাকেট এটা ইউজ করে করা যায়, অথবা থার্ড ব্র্যাকেট, অথবা এই যে আরেকটা নিয়ম লিখে রাখছি, এই 3 ভাবে লেখা যায়। তবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রশ্ন সব জায়গাতে এই 2টা নিয়মেই বেশি আসে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবং থার্ড ব্র্যাকেট দিয়ে। এই 2টা নিয়মেই কিন্তু ম্যাট্রিক্সটা আমাদের ফরমেশনটা দেওয়া থাকে। আচ্ছা, তো এখন আমাদের কিছু বিষয় জানতে হবে। এই যে ম্যাট্রিক্সে 10 5 3 আমি এইভাবে অনেকগুলা উপাদান নিয়েছি না, ডিজিট। তো ম্যাট্রিক্স এর ভাষায় এই প্রতিটারে বলা হয় বাংলাতে উপাদান। ওকে, অথবা ইংরেজিতে বলা হয় এলিমেন্ট। ওকে, অর এটাকে আরো একটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয়ে থাকে হলো ভুক্তি। আচ্ছা, তাহলে 10 5 3 এই প্রত্যেকটা ডিজিটকে আমরা কি বলতে পারি? উপাদান অথবা এলিমেন্ট অথবা ভুক্তি। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, তো এখানে আমাদের আরো কিছু বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে যে রো এবং কলাম। এই যে আমি ম্যাট্রিক্সের সংজ্ঞাতে লিখে রাখছিলাম না রো এবং কলাম সম্পর্কে, সো আমাদের এইখানে রো এবং কলাম এই টার্মটা একটু শিখে দিতে হবে। আচ্ছা, রো জিনিসটাকে আমি যদি বলি, রো বিষয়টা হচ্ছে যে আমাদের সহজ কথায় বলতে গেলে আমরা যে বেঞ্চে যখন বসি আমাদের পরীক্ষাতে বা ক্লাসে টিচাররা কিন্তু বলে থাকে যে তোমরা রো ওয়াইজ বসো অথবা কলাম ওয়াইজ বসো, তাই না? তো রো ওয়াইজ বলতে বোঝায় পাশাপাশি। ওকে, আমাদের পাশাপাশি যতজন আমরা বসে পারি সেটা হলো রো।
সো রো গুলো সাধারণত কিভাবে থাকে, এই যে এইভাবে পাশাপাশি আমরা যে বসে থাকি না, তো পাশাপাশি অ্যাঙ্গেলে এইগুলার সব বলা হয় রো। আচ্ছা, আর কলাম গুলা কি তাহলে? খুবই সহজ। কলাম গুলা বলতে বোঝায় আমাদের এই যে একেবারে লম্বা লম্বি আমরা যেভাবে বসি না, এইগুলোর বলা হয় হচ্ছে আমাদের কলাম। তো রো হলো কি, পাশাপাশি যতজন বসে পারে টোটালটা হবে একটা রো। এইভাবে 2 3 4 এইভাবে রো নাম্বার বাড়তে থাকবে, নিচে নিচে যত পাশাপাশি বসার আমাদের হচ্ছে যতজন বসবে কোনো প্যারা নাই, বাট হচ্ছে আমাদের প্রতিটা লাইনে একটা করে রো কাউন্ট হবে। আর লম্বা লম্বি একেবারে আমার বরাবর সোজাসুজি লম্বা লম্বি যতজন বসে পারে প্রতিটা এইভাবে আমি যদি কাউন্ট করি তাহলে আমাদের কলাম নাম্বার আমরা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমরা পাশাপাশি সাধারণত রো বা সারি এবং লম্বা লম্বি একেবারে সোজাসুজি এইটারে আমরা বলা হয়ে থাকি হচ্ছে কলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু দেখি যে রো কয়টা কলাম কয়টা আমরা কিভাবে দেখবো। আচ্ছা, এখানে আমাদের এই যে 10 5 3, তাই না, এই যে পুরো লাইনটা এখানে কিন্তু পাশাপাশি সবগুলো বসছে এবং কতগুলো বসছে এটা কোনো ম্যাটার করে না, আমাদের যত খুশি বসতে পারে। বাট যতজন এই প্রথম লাইনে পাশাপাশি বসবে আমরা এটাকে বলবো হচ্ছে আমাদের রো 1। ওকে, এটা কি বলবো? রো 1। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় লাইনে আমরা দেখতে পারতেছি এই যে একটা, আর তৃতীয় লাইন আর একটা, তাহলে পাশাপাশি এইভাবে সেকেন্ড এবং থার্ড এইটারে বলবো রো 2, এটারে বলবো আমরা রো 3। ওকে, তাহলে এখানে আমাদের টোটাল কয়টা রো আছে? তিনটা। একটা দুইটা তিনটা, এই যে এই বরাবর একটা, পরে একটা, পরে একটা, টোটাল রো আছে তিনটা। আচ্ছা, কলাম তাহলে কাউন্ট করে ফেলি। কলাম কিভাবে দেখবো? লম্বা লম্বি যেভাবে থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি এই যে আমাদের এইখানে কিন্তু একটা লম্বা লম্বি আছে, এই বরাবর একটা আছে, এই যে এই বরাবর আছে, তাই না? তাহলে আমরা কিন্তু দেখছি লম্বা লম্বি একটা দুইটা তিনটা, তাহলে এখানে কলাম কয়টা আছে? আমরা যদি বলি C1 C2 C3, তাই না? তাহলে কিন্তু আমাদের এখানে কলাম আছে আমাদের তিনটা, তাই না? কলাম 1 কলাম 2 কলাম 3। আচ্ছা, তাহলে আমাদের এ ম্যাট্রিক্স, আমি যে এই যে ম্যাট্রিক্সটা দিয়েছিলাম এই ম্যাট্রিক্সটার আমি যদি বলি রো কয়টা আছে আমাদের? টোটাল রো আছে হলো তিনটা, আর কলাম আছে আমাদের কয়টা? কলাম আছে টোটাল হলো তিনটা, তাই না? So, এইটা হচ্ছে কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটার জন্য রো নাম্বার এবং কলাম নাম্বার। তাহলে আমি যদি বলি এটারে আমরা কিভাবে লিখতে পারি, যে আমাদের ম্যাট্রিক্সের একটা বিষয় হচ্ছে ক্রম। ক্রমটা লেখা হয় কি, রো কয়টা আর কলাম কয়টা। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটার আমি বলতে পারি 3 × 3, তাই না? এই 3 বলতে বোঝাচ্ছে প্রথমটা সব সময় বোঝায় রো বা সারি নাম্বার, আর দ্বিতীয় যে ডিজিটটা এটা দিয়ে বোঝায় কলাম নাম্বার। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্রম। তাহলে এটারে আমরা কি বলবো? ম্যাট্রিক্সের ক্রম। ওকে, তাহলে আমাদের এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, এটা সারি হলো তিনটা, কলাম হলো তিনটা, আর 3 × 3 এইটারে বলা হয়ে থাকে ম্যাট্রিক্সের ক্রম। ওকে, আশা করি আমরা খুব সহজে ম্যাট্রিক্সের সারি কিভাবে কাউন্ট করতে হয়, কলাম কিভাবে কাউন্ট করতে হয় বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যদি আরেকটা এইভাবে লিখি, যে সাপোজ বি একটা ম্যাট্রিক্স নিলাম, এর মধ্যে দিলাম এ বি সি ডি। ওকে, এই যে এখানে কিন্তু বি আমি বড় হাতে লিখছি, এটা কিন্তু আমার ছোট হাতে লিখছি, তাই না? কারণ আমি যদি এটাও বড় হাতের লিখি এটাও বড় হাতের থাকে তাহলে কি হবে? আমার ম্যাট্রিক্সের নাম আর এলিমেন্টের মধ্যে তো পার্থক্য থাকবে না, তাই না? তাহলে তো পার্থক্য হয় না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই ম্যাট্রিক্সের নামটা আমি একটু বড় হাতে দিব আর এগুলো ছোট হাতে দিব। ওকে, আচ্ছা, এইখানে তাহলে সারি কয়টা কলাম কয়টা দেখি? একটা দুইটা, তার মানে হচ্ছে রো আছে আমাদের কিন্তু এখানে আছে দুইটা। আচ্ছা, একটা দুইটা, কলাম কয়টা আছে? দুইটা, তাই না? তাহলে রো আছে দুইটা, কলাম আছে আমাদের এখানে দুইটা। আচ্ছা, এখন আরেকটু কিছু বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো এই যে আমি এখানে লিখে রাখছি এ আই জে এম ইন্টু এম, তাই না? আচ্ছা, এইটা দিয়ে কি বোঝায় আমি বলি যে এ আই জে, এই যে আই না, আই যেটা লিখছি এটা হচ্ছে আমাদের সবসময় ডিনোট করে যে কত নাম্বার রো, আর যে দিয়ে আমি সাধারণত ডিনোট করি যে কত নাম্বার আমাদের কলাম বোঝায়। ওকে, তো আমি একটু এইটা বিস্তারিত একটু আলোচনা করি। আচ্ছা, তো আমাদের এখন আমরা কত নাম্বার রোতে একটা ডিজিট আছে এবং কত নাম্বার কলামে একটা ডিজিট আছে এটা এখন আমরা কাউন্ট করা শিখি। আমি কিন্তু এখানে একটা ম্যাট্রিক্স আছে, এখানে লিখে রাখছি A11। ওকে, এই প্রথম ওয়ান দিয়ে বোঝায় সারি সংখ্যা, এটা কত নাম্বার সারিতে আছে। ওকে, এই প্রথম ওয়ান দিয়ে বোঝায় যে সারি কত নাম্বারে আছে, এবং পরবর্তী ডিজিট দিয়ে বোঝায় কত নাম্বার কলামে আছে। তাহলে A11 বলতে বোঝাচ্ছে বোঝাচ্ছে এই পজিশনে যে ডিজিটটা বসবে সেটা অবশ্যই 1 নাম্বার সারিতে থাকবে, 1 নাম্বার কলামে। আমি যদি একটু এখান থেকে দেখাই, এই যে এই পজিশনের সাইডে কিন্তু আমি একটা ম্যাট্রিক্স দিয়ে লিখে রাখছি এই যে 7, তাই না? তাহলে এই যে 7 আমি যদি কাউন্ট করে দেখি 1 2, তার মানে এখানে রো নাম্বার 1 এ আছে 7। আচ্ছা, আবার যদি কাউন্ট করি কলাম 1 2, তাহলে এটা 1 নাম্বার কলামে আছে,
তাহলে 7 কিন্তু আছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে। সো এই 7 রে কিন্তু আমরা A11 এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, A12 তার মানে এটা বোঝাচ্ছে এই পজিশনটা হলো 1 নাম্বার সারিতে থাকবে, কলাম থাকবে 2 নাম্বার, এখানে যে ডিজিটটাই থাকবে। তাহলে আমি যদি 3 তে দেখি, একটু খেয়াল করে, এই যে 3, তাই না? আমাদের এই যে 3 যদি কাউন্ট করি দেখি 1 2, তাহলে এটা কিন্তু 1 নাম্বার হতে আছে। আর কলাম 1 2, তাহলে এটা কত নাম্বার কলাম আছে? 2। তাহলে 1 নাম্বার কলাম 2 নাম্বার সারিতে, সরি 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে কিন্তু এটা আছে। তাহলে এইভাবে আমি কিন্তু প্রতিটার পজিশন কিন্তু লিখে রাখছি। তো আমি যে এই যে এক্সাম্পলটা লিখছিলাম, এটা যদি একটা একটু দেখাই, যেমন এ আই জে এম ইন্টু এন, তাই না? আচ্ছা, তো আমি যদি স্পেসিফিক ভাবে এই যে 4, এই 4 এই ডিজিটটার জন্য আমি যদি এটা বের করি, তাহলে আমি দেখব যে এটা আই হলো আমাদের সারি নাম্বার আর জে হলো কলাম নাম্বার। তাহলে এই যে 4 এটা কত নাম্বার সারিতে আছে? 1 2, তাহলে আমরা লিখবো A2। আচ্ছা, আর আমাদের এই যে কলাম, এই 4 কত নাম্বার কলামে আছে? 1 2, তাহলে 2 নাম্বার কলামে আছে, তাই না? এবং এম ইন্টু এন বলতে বোঝাচ্ছে এই ম্যাট্রিক্সটার মধ্যে টোটাল কতগুলো সারি আছে, টোটাল কতগুলো কলাম আছে। তাহলে আমি দেখি এই ম্যাট্রিক্সের সারি টোটাল কয়টা? একটা দুইটা, দুইটা সারি, একটা দুইটা, দুইটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের এম মানে সারি সংখ্যা হচ্ছে 2 আর কলাম সংখ্যা হচ্ছে 2। ওকে, তাহলে কিন্তু এইভাবে ম্যাট্রিক্সের পজিশন এবং এম ইনটু এন মানে আমাদের ম্যাট্রিক্সের ক্রম একটা যে কোনো ম্যাট্রিক্স থেকে এভাবে কিন্তু আমরা বের করতে পারি। সো পজিশন গুলো কিন্তু আমাদের একটু চিন্তা রাখতে হবে। তো আশা করি ম্যাট্রিক্সের এই যে বেসিক যে আলোচনা, এগুলো কিন্তু আমরা অনেকটাই বুঝে ফেলেছি।